ইনতা বেত হাদা অর্থ হলো এটা তোমার বাড়ি। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা এর অর্থ হলো এটা তোমার বাড়ি। আইয়ুয়া হাদা বেত আনা এর অর্থ হলো হ্যাঁ, এটা আমার বাড়ি। এখানে আইয়ু অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। আইয়ুয়া হাদা বেত আনা এর অর্থ হলো হ্যাঁ, এটা আমার বাড়ি। ইনতা মিতানুম এর অর্থ হলো কখন ঘুমাবে তুমি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুম। ইনতা মিতানুম এর অর্থ হলো কখন ঘুমাবে তুমি। ফি সুগল আলহিন মাফিনুম এর অর্থ হলো কাজ আছে এখন ঘুমাবো না। এখানে ফি সুগল অর্থ কাজ আছে, আলহিন অর্থ এখন, মাফিনুম অর্থ ঘুমাবো না। ফি সুগল আলহিন মাফিনুম এর অর্থ হলো কাজ আছে এখন ঘুমাবো না। ইনতারুহ বাকালা তো হলো তুমি দোকানে যাও। এখানে ইনতা অর্থ তুমি, রোহ তো যাওয়া, বাকালা অর্থ দোকান। ইনতারুহ বাকালা এর অর্থ হলো তুমি দোকানে যাও। সাহ আনারুহ বাকালা তো হলো ঠিক আছে আমি দোকানে যাচ্ছি। এখানে সাহ অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রোহ তো যাও, বাকালা অর্থ দোকান। সাহ আনারো বাকালা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি। ওয়ান রো ইনতা তো হলো তুমি কোথায় যাও। এখানে ওয়ান অর্থ কোথায়, রো অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। ওয়ান রো ইনতা এর অর্থ হলো তুমি কোথায় যাও। আনারো সুক এর অর্থ হলো আমি বাজারে যাই। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাই, সুক অর্থ বাজার। আনারো সুক এর অর্থ হলো আমি বাজারে যাই। ইনতা এই সুগল সাউই এর অর্থ হলো তুমি কি কাজ করো। এখানে ইনতা অর্থ তুমি, এই সুগল অর্থ কি কাজ, সাউই অর্থ করা। ইনতা এই সুগল সাউই এর অর্থ হলো তুমি কি কাজ করো। আনা সাউই সুগল বাকালা অর্থ হলো আমি দোকানে কাজ করি। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, বাকালা অর্থ দোকান। আনা সাউই সুগল বাকালা অর্থ হলো আমি দোকানে কাজ করি। আনা আবগা ওয়াহেদ নফর অর্থ হলো আমার একজন লোক লাগবে। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক। আনা আবগা ওয়াহেদ নফর এর অর্থ হলো আমার একজন লোক লাগবে। আনা আবগা ইতনিন নফর অর্থ হলো আমার দুইজন লোক লাগবে। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন লোক। আনা আবগা ইতনিন নফর তো হলো আমার দুইজন লোক লাগবে। আনা মায় আবগা নফর, নফর মজুদ এর অর্থ হলো আমার লোক লাগবে না, লোক আছে। এখানে আনা অর্থ আমার, মায় আবগা অর্থ লাগবে না, নফর অর্থ লোক, নফর মজুদ অর্থ লোক আছে। আনা মায় আবগা নফর, নফর মজুদ এর অর্থ হলো আমার লোক লাগবে না, লোক আছে। হুয়া ওয়ানরো এর অর্থ হলো সে কোথায় যাচ্ছে। এখানে হুয়া অর্থ সে, ওয়ান অর্থ কোথায়, রো অর্থ যাচ্ছে। হুয়া ওয়ানরো এর অর্থ হলো সে কোথায় যাচ্ছে। হুয়ারো গুরফা এর অর্থ হলো সে রুমে যাচ্ছে। এখানে হুয়া অর্থ সে, গুরফা অর্থ রুমে, রো অর্থ যাচ্ছে। হুয়ারো গুরফা এর অর্থ হলো সে রুমে যাচ্ছে। হুয়ারো গুরফা কেল অর্থ হলো সে রুমে খেতে যাচ্ছে। এখানে হুয়ার তো সে, রু তো যাচ্ছে, গুরফা অর্থ রুম, আক্কেল অর্থ খাওয়া। হুয়ারো গুরফা আক্কেল এর অর্থ হলো সে রুমে খেতে যাচ্ছে। আনা হাদা মাইকদার সুগল অর্থ হলো এই কাজ আমি পারবো না। এখানে আনা অর্থ আমি, হাদা অর্থ এই, মাইকদার অর্থ পারবো না, সুগল অর্থ কাজ। আনা হাদা মাইকদার সুগল এর অর্থ হলো এই কাজ আমি পারবো না। সাওয়াসো আনো মাফি কালামিনতা অর্থ হলো আমার সাথে তোমার কথা নেই। এখানে সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে,
ইনতা অর্থ তোমার, মাফি কালাম অর্থ কথা নেই। সাওয়া সাওয়া আনা মাফি কালাম ইনতা, এর অর্থ হলো আমার সাথে তোমার কথা নেই। ইনতা মালুম হাদা সুগল অর্থ হলো তুমি এই কাজ জানো। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা সুগল, এর অর্থ হলো তুমি এই কাজ জানো। ওয়া জাদিদ নফর, এর অর্থ হলো সে নতুন লোক। ওয়া অর্থ সে, জাদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ওয়া জাদিদ নফর অর্থ হলো সে নতুন লোক। আনা জাদিদ, আনা লাজিম সুগল অর্থ হলো আমি নতুন, আমার কাজ দরকার। এখানে আনা অর্থ আমি, জাদিদ অর্থ নতুন, লাজিম অর্থ দরকার, সুগল অর্থ কাজ। আনা জাদিদ, আনা লাজিম সুগল, এর অর্থ হলো আমি নতুন, আমার কাজ দরকার। আনা মালুম আরবি শোয়া শোয়া অর্থ হলো আমি আরবি বুঝি একটু একটু। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝি অথবা জানি, শোয়া শোয়া অর্থ একটু একটু। আনা মালুম আরবি শোয়া শোয়া, এর অর্থ হলো আমি আরবি বুঝি একটু একটু। আনা মাফি মালুম আরবি, এর অর্থ হলো আমি আরবি জানি না। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম আরবি, এর অর্থ হলো আমি আরবি জানি না। সাউই সুগল, কাজ করবে। এখানে সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ। সাউই সুগল, কাজ করবে। ই সুগল ইনতা, কি কাজ তোমার। এখানে ইস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। ই সুগল ইনতা অর্থ হলো কি কাজ তোমার। সায়ারা গাছিল অর্থ হলো গাড়ি ধোয়া। এখানে সায়ার অর্থ গাড়ি, গাছিল অর্থ ধোয়া। সায়ারা গাছিল অর্থ হলো গাড়ি ধোয়া। কামাতি ফুলুস, কত টাকা দিবেন। এখানে কাম অর্থ কত, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। কামাতি ফুলুস, এর অর্থ হলো কত টাকা দিবেন। এখানে ফুলুস বুকরা অর্থ টাকা, আগামীকাল। এখানে ফুলুস অর্থ টাকা, বুকরা অর্থ আগামীকাল। ফুলুস বুকরা অর্থ হলো টাকা আগামীকাল। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারছেন, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।